হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তনুস ফুড জোন। আমি তনুশ্রী। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম সহজ একটি রেসিপি, মেথি শাক। শীতকালের প্রধান এবং অন্যতম শাক। মেথি শাক একটু তিতকুটে হয়, কিন্তু এর উপকারিতাও আছে অনেক। ঠিক কিভাবে রান্না করলে মেথি শাকের এই তেতো ভাবটা আর আসে না এবং চট করে রান্না হয়ে যায়, সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনের অল অপশানটা চুজ করুন। সাবস্ক্রিপশন একবার, নতুন নতুন রেসিপি বারবার। আমি এখানে মেথি শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর মাঝখানে যে শক্ত শিরাগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়ে আমি পাতাটাই বেশি নিয়েছি এবং মুখের দিকে যে একদম নরম যে শিরাগুলো থাকে সেইটুকু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুটো ছোট ছোট বেগুনকে আমি একদম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের বেগুনও নিতে পারেন। দেখুন, এরকমভাবে ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজকলি। আমি পেঁয়াজকলিকেও এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। শীতকালে এই পেঁয়াজকলির টেস্ট তো খুবই ভালো লাগে এবং এই মেথি শাকের সাথে এই পেঁয়াজকলি খুব ভালো যায়। এখানে নিয়েছি 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে কিন্তু আমার এই মেথি শাক ভাজাটা হয়ে যাবে এবং খেতে খুব সুন্দর হবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে আমি এখানে 1 পলা তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এই গরম তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে আগে দিয়ে নিতে হবে। তারপরে আমি বেগুনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি একটু ভেজে দেব। আমি একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে আবার আমি ঢাকনিটা তুলে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজকলিটাকে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজকলিটা দেওয়ার পরে একটু জলও ছাড়ছে। ঢাকনা দেওয়ার পর আবার একটু জলও বেরিয়েছে। আমি আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদটা অল্পই দিচ্ছি। শাক সাধারণত একটু সবুজই হয় এবং সবুজ খেতেই আমরা ভালোবাসি, কিন্তু অল্প হলুদ দিলাম। হলুদটা কিন্তু খুব উপকারী, সেই জন্য শাকে একটু হলুদটা দেওয়ারও খুব দরকার। আমি এটাকে এবার হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি মিশিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা দেওয়ার আগে পেঁয়াজকলি বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিলাম। অল্প হাফ যখন এটা নরম সিদ্ধ হয়ে গেছে তখন আমি শাকটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে এবারে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আমি শাকটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি এবং মাঝখানে আমি একটু কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছিলাম। দেখুন, আমার শাক ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনি তুলে। দেখুন, দেখছি বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন বেগুন কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজগুলি তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঢাকনা তোলার পরে যদি একটু জল থাকে সেটাকে একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে দিলাম। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এই চিনিটা কিন্তু বেগুনের সাথে তো এমনি একটু চিনি দিয়ে ভাজলে খুব ভালোই টেস্ট আসে, আর তার সাথে মেথি শাকে যে তিতো ভাবটা সেটাও কিন্তু চলে যায়। এবার রান্না হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। দেখুন, আমি এটাকে এবারে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।